হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তাই চলে এসেছি তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো একটু আলাদা পদ্ধতিতে চিকেন কারি। তাহলে চলো ভিডিওতে চলে যাই, ঝটপট চলে যাই চলো। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি। আর চিকেনটাকে আগে করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর 500 গ্রাম মতন আলু নিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। আর সর্ষের তেল গরম হলে তাতে আলুগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নেবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও দারুণ টেস্ট হবে। তারপর ওই তেলেই আমি চিকেনগুলো ভেজে নিলাম। আশা করি চিকেন কারি তো তোমরা সবাই খেয়েছো। একবার আমার মতন এই পদ্ধতিতে বানিয়ে দেখবে, এর টেস্ট দ্বিগুণ হবে, একদম আলাদা হবে আর খেতেও অসাধারণ হবে। চিকেন ভেজে তুলে নিয়ে সেই তেলেই আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 6টা মতো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজে একটু লবণ আর চিনি দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আমি 3 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও অল্প ভেজে নিলাম। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। মশলা অল্প কষিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে 3টে টমেটো ইউজ করেছি। তোমরা যদি টক দই দিতে চাও তাহলে তোমরা একটা টমেটো দিতে পারো। আর আমি এখানে টক দই দিইনি, তাই আমি এখানে 3টে টমেটো ইউজ করেছি। তারপর অল্প জল দিয়ে একটু কষিয়ে নিলাম। যে অল্প কষানো হয়ে গেল তখন আমি আলু দিয়ে কষিয়ে নিলাম। আলু দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে। ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেন দিয়ে দিলাম। ভাজা চিকেনগুলো দিয়ে আমি আবার একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবারে আমি একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোতেই মাংস আর্ধেক রান্না হয়ে যাবে আর টেস্টও ভালো হবে। তারপর আমি লবণ দিয়ে দিলাম। আমি প্রথমে লবণ অল্প দিয়েছিলাম, তা এখন আমি লবণটা চেক করে আবার একটু অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আগেই গরম জল করে রেখেছিলাম। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম। যখন ফুটে উঠবে তার ওপর দিয়ে পরিবেশন করে দিলাম ধনেপাতা। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তাহলে চলো একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। এই দেখো বাটিতে সার্ভ করে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বন্ধুদের মধ্যে তো অবশ্যই শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, টাটা। আবার গতকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।